হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। এর আগের দিন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কয়েকটি প্রাথমিক কথা আলোচনা করছিলাম। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কুষ্ঠি কতটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে সেটা আমরা সকলেই জানি, এবং কুষ্ঠির প্রথম পাতা বা আবাকাহারা চক্রের ইম্পর্টেন্স যে আমাদের জীবনে কতটা বেশি সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো আপনার জীবনের এই আবাকাহারা চক্র বা প্রথম পাতা তো দেখলেন। এখন জন্ম ছক কতটা ইম্পর্টেন্স সেটা নিয়ে কয়েকটি কথা কিন্তু আমি বলবো। আপনার যে কুষ্ঠির পেপারটা আছে সেখানে দেখবেন প্রথম পাতাতে বা আবাকাহারা চক্রে অথবা নেক্সট পেজে আপনার জন্ম ছকটি কিন্তু এঁকে দেওয়া থাকবে। মানে ওই কোন গ্রহ কোথায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, এগুলো জেনারেলি জন্ম ছকেতেই লেখা থাকে, মানে ডিগ্রির কথা বলছি। অনেক সময় কিন্তু পরেও লেখা থাকতে পারে। তো জেনারেলি জন্ম ছকেতেই লিখে দেওয়া থাকে, যেখানে এঁকে দেওয়া থাকে আপনার জীবনটি। তো এই জন্ম ছক অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এই জন্ম ছক কিন্তু এক হিসেবে আপনার জীবনের মানচিত্র। হ্যাঁ, আমরা তো ভূগোলে মানচিত্র পড়েছি, ভারতের মানচিত্র, বিশ্বের মানচিত্র। তেমনি এই জন্ম ছক কিন্তু আপনার লাইফ ম্যাপ। আপনার জীবন কোন দিকে যাবে, আপনার জীবনের গতি প্রকৃতি, আপনার জীবনের সমস্ত কিছু কিন্তু এই জন্ম ছকেতে লেখা আছে। যারা পড়তে পারেন তারা কিন্তু জন্মছকটা পড়েই বুঝে নেন যে আপনি কী জন্যে পৃথিবীতে এসেছেন। ওকে, আপনার লাইফের পারপাসটা কী। তো জন্মছক অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। এবং কুষ্ঠিতে আর কী কী লেখা থাকে, জন্মছক তো বললামই আঁকা থাকে, এবং আপনার জীবনের মূল ঘটনাগুলো কিন্তু লেখা থাকে। কোন গ্রহের দশায় কি মূল ঘটনা ঘটবে, আপনার জীবনে মূল কি কি ঘটনা ঘটেছে বা ঘটবে, যেগুলো কিন্তু আপনার জীবনকে অ্যাকচুয়ালি চালিয়ে নিয়ে যাবে। তো এই ব্যাপারগুলি লেখা থাকে। গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, অনেক ভাগ আছে, আমি অতটা এখন গভীরে যাব না। তো এই সব কিছু লেখা থাকে। হ্যাঁ, আর হ্যাঁ, যেটা বলার, যে জন্ম ছকে যা যা লেখা থাকে আপনার জীবনে ঘটতে পারে বা ঘটবে, এই হিসেবে কিছু ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবেই। আপনি চেষ্টা করুন না করুন, আপনি পরিশ্রম করুন না করুন, আপনার জীবনে সেটা ঘটবেই। কিছু ঘটনা আছে সেটা আপনার জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। সেটা নির্ভর করছে আপনার পরিশ্রমের উপরে, আপনার মনের জোরের উপরে, আপনার কর্মের উপরে, আপনি কতটা ঈশ্বরের স্মরণ করছেন তার উপরে, বা সেটা ঘটলেও কতটুকু ঘটবে। এগুলি কিন্তু আপনার কর্ম, আমি যে বললাম, আপনার বিশ্বাস, মনের জোর, সাহস, ঈশ্বর কৃপা সব অনুযায়ী পাল্টে পাল্টে যায়। জন্মছকে অনেক ক্ষেত্রে, মানে কুষ্ঠিতে অনেক ক্ষেত্রে এক প্রকার জন্মছকই হলো। তো আপনার কুষ্ঠিতে অনেক ক্ষেত্রে না লেখা থাকে আপনার ক্ষেত্রে শুভ বার কোনটা, শুভ দিক কোনটা, শুভ নক্ষত্র কোনটা, শুভ সংখ্যা কী, ইত্যাদি বিভিন্ন বিষয়। তো জন্মছকের কথাতেই আমি আসছি, যেহেতু এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো আগের দিন আমি বলেছিলাম যে আবাকাহারা চক্র এবং আপনার জন্মছক, এই দুটিকে মিলিয়ে ব্যালেন্স করে আপনার কুষ্ঠি দেখতে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু জীবনে চলার চেষ্টা করতে হয়। তো এই জন্মছকে প্রথমেই দেখবেন কোনো একটি ঘরে, 12টি তো ঘর আছে, 12টি রাশি, 12টি ঘর। কোনো একটি ঘরে লেখা আছে ল, সেটি হচ্ছে আপনার প্রথম ঘর বা প্রথম ভাব, এবং সেটি হচ্ছে আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর দেখবেন কোনো একটি ঘরে লেখা আছে চ। চ কি? চ হচ্ছে আপনার রাশি। আমাদের জন্মছকে যে ঘরে
চ লেখা থাকে, ধরে নিতে হবে সেখানে আপনার চন্দ্র বসে রয়েছে। ঠিক আছে? যে ঘরে চন্দ্র বসে থাকে সেটি কিন্তু রাশি হয়। যেমন আপনি দেখলেন আপনার কুষ্ঠিতে মেষ রাশিতে বসে রয়েছে চন্দ্র বা লেখা রয়েছে চ, অতএব আপনার মেষ রাশি। ধরুন দেখলেন মিথুন রাশিতে লেখা রয়েছে ল, অতএব আপনার ক্ষেত্রে সেটি হলো আপনার প্রথম ঘর এবং সেটি হলো আপনার লগ্ন, অতএব আপনার মিথুন লগ্ন। ওকে? তো ল হচ্ছে আপনার লগ্ন, চ হচ্ছে আপনার রাশি। ল কি? ল হচ্ছে আপনি নিজে কি, সেটি হচ্ছে ল। চ কি? চ হচ্ছে আপনার মনের ইচ্ছা কি, আপনি নিজে কি করতে চান, নিজেকে কি হিসেবে দেখতে চান, আপনার মন, আপনার মনের ইচ্ছা, গতি প্রকৃতি, সেগুলি হচ্ছে চ। একটি হচ্ছে আপনি নিজে কি, আরেকটি হচ্ছে আপনি নিজে কি চান, আপনার মন কি চায়। তো এই ল এবং চ এর ব্যালেন্স যে সঠিকভাবে করতে পারে সেই জীবনে এগিয়ে যাবে। অনেক ক্ষেত্রেই হয় আমরা নিজে যা আমরা ভাবি আমরা তা নই, আমরা অন্য কাজ করতে থাকি, আমরা ঠিকমতো নিজেকে বুঝতে পারি না, নিজেকে জানতে পারি না। যদি আপনি পরিশ্রমটা অন্যদিকে দিতেন তাহলে হয়তো আপনি অনেক বেশি উন্নতি করতেন। কাজে আপনি নিজে যা, আপনার মধ্যে যা যা দোষ গুণ আছে সেগুলিকে মেনে নিয়ে, সেগুলিকে কিছুটা ঠিকঠাক করে ম্যানেজ করে যদি আপনি আপনার জীবনে চলতে পারেন মনকে কন্ট্রোল করে, তাহলেই আপনি সফল হবেন। তো এই ল আর চয়ের ব্যালেন্সিংটা খুব ইম্পর্ট্যান্ট। এবং একটি কথা মাথায় রাখতে হবে, আমাদের ভাগ্য কিন্তু কর্মের ওপর অনেকটাই নির্ভর করে। আবার আমাদের কর্ম, আমরা যে কী কাজ করব, কিভাবে করব, কতটা খাটতে হবে, সেটিও কিন্তু আমাদের ভাগ্যের ওপর অনেকটা নির্ভরশীল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বললাম এবং আমি আবার তাড়াতাড়ি ফিরে আসবো ঈশ্বর কৃপায় আরও কথা বলতে। এবং কুষ্ঠিতে প্রতিকার লেখা থাকে দেখবেন, তো এই প্রতিকার বিষয়টি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। সো পরের দিন আমি প্রতিকার নিয়ে কয়েকটি কথা বলবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি খুব বেশি বড় করছি না, যেহেতু আমার নতুন চ্যানেল এটি। বিভিন্ন বিষয় নিয়ে আমি ফিরে আসব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জ্যোতিষ এবং সনাতন ধর্ম নিয়ে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আরও নতুন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন। সবাই খুব ভালো থাকবেন। আমি ঈশ্বর কৃপায় তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিওস নিয়ে। খুব ভালো থাকবেন সবাই। প্রণাম।